আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। অনেকের কমেন্ট ছিল, মেসেজ ছিল, এই জন্য আপনাদের ভালোবাসা টানা আজকে চলে আসলাম আপনাদের প্রিয় বিদ্যাপীঠ। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সুন্দর করার জন্য এবং প্রত্যেকটা ভিউ আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চাঁদপুরের এক মনোরম গ্রাম কাদলা দরবেশগঞ্জ। চারপাশে সবুজ ধানের ক্ষেত, মাঝে মাঝে বয়ে চলা কাঁচা রাস্তা আর পাখিদের কিচিরমিচিরে ভরা এক শান্ত পৃথিবী। আর এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অসাধারণ শিক্ষালয়, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়, যেন পুরো গ্রামের গর্ব, সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু। বিদ্যালয়টির সৌন্দর্য শুধু তার ভবন বা মাঠে নয়, লুকিয়ে আছে এর শৃঙ্খলায়, ভালোবাসা আর সম্মানের মাঝে। ছাত্র শিক্ষক সবাই যেন এক পরিবারের সদস্য। ছোটরা বড়দের সম্মান করে, বড়রা ছোটদের ভালোবাসে। শিক্ষকগণ শুধু পাঠ্য বই নয়, জীবনের শিক্ষা দেয় কিভাবে মানুষ হতে হয়। এই বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে আছে নামাজের জন্য আলাদা জায়গা, ছাত্রদের জন্য এক পাশে আর ছাত্রীদের জন্য আরেক পাশে, যাতে ধর্মীয় পালনে কোনো বাধা না আসে। মসজিদের পাশেই সেই শান্তিপূর্ণ স্থানগুলো। প্রতিদিন ক্লাসের ফাঁকে কিংবা ছুটির পরে সেখানে দেখা মিলে ছোট ছোট ছেলে মেয়েদের নামাজের মগ্ন হয়ে থাকা, যেন এটাই প্রকৃত শিক্ষা। জিনিস দেখলাম যে আমি তো প্রত্যেকটা এলাকাতে যাই, কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ের ছবি কিংবা ভিডিও করার চেষ্টা করি সুন্দর করে, কিন্তু এই বিদ্যালয়টা দেখলাম যে খুব একটু ডিফারেন্ট। যেমন হচ্ছে আপনার এই যে মঞ্জুমা খাতুন মহিলা নামাজের স্থান, মানে এই জায়গায় সব ছাত্রীরা নামাজ, শুধু ছাত্রীদের জন্য নামাজের স্থান। আর ওই মসজিদটা একটু দেখাও। আর ওই যে মসজিদ, হ্যাঁ মসজিদটা হচ্ছে আপনার পুরুষদের জন্য, মানে এক কথা হচ্ছে পুরুষ আর মহিলা ফুল আলাদা। খুব ভালো লাগছে মানে স্কুলের সেট আপটা। বিদ্যালয়টির পিছনে ঠিক অবস্থিত একটি পুষ্করী কিংবা দিঘির মতো সাথে একটি ঘাটলা রয়েছে। এটা দেখতে আসলে মনোরম পরিবেশ, খুবই সুন্দর। আমার যতটুকু ধারণা, মানে টিফিন টাইম হলে অনেক স্টুডেন্ট, ছাত্র কিংবা ছাত্রী এসে এখানে একটু রিল্যাক্স টাইম পার করে, যাতে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটি প্লেস রয়েছে ঠিক স্কুলের পিছনে। উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি আরেকটি ভবন রয়েছে, যেটা হচ্ছে দরবেশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানে একসাথেই সবকিছু, যেখানে বাচ্চাদের পড়াশোনার জন্য সুন্দর রয়েছে মনোরম পরিবেশ এবং সুন্দর ব্যবস্থা। আর তার সাথে আরো চমৎকার দৃশ্য হলো এইখানে কতগুলো খেলার রাইড রয়েছে, যাতে বাচ্চারা পড়াশোনার পাশাপাশি তাদের হাসি, আনন্দ, উল্লাস তারা এখানেই পালন করতে পারে। যে আমি বুঝতে পেরেছি, আপনি স্কুলের ভিডিওটা দেখার পরে আপনার অনেক রকমের স্মৃতি জড়িত, স্মৃতি সময়গুলো এখানে আপনার কাটিয়েছিল, এগুলোর অনেক কিছু আপনার মনে পড়েছে। তো আপনার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মূল্যবান ছিল এবং কি মনে আছে, অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আমার মিনহাজ রাইডার চাঁদপুর জেলার কচু উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করি। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে আপনার লাইক করবেন, শেয়ার এবং সাপোর্ট করে আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আমার মিনহাজ রাইডার এত দূর, আপনাদের ভালোবাসা আরো পেয়ে আমি চলে যেতে চাই বহুদূর। আপনি এই প্রিয় বিদ্যাপীঠে, প্রিয় বিদ্যা ক্যাম্পাসে কত সময় পড়াশোনা করেছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এভাবেই দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় হয়ে উঠেছে গ্রামের আলোকবর্তিতা, গ্রামের সৌন্দর্য, যেখানে বইয়ের সাথে সাথে শেখানো হয় শ্রদ্ধা, ভালোবাসা আর মানবতা। বিদ্যালয়ের পিছনে বিস্তৃত দরবেশগঞ্জ ঈদগাহ মাঠ, যা শুধু ঈদের নামাজ নয়, বিভিন্ন সময় গ্রামের মিলন মেলাও হয়ে উঠে সেখানে। ঈদের সকালে সেখানে মানুষের ঢল নামে, সাদা পাঞ্জাবি আর টুপি পরে একসাথে দাঁড়িয়ে যায় সব বয়সের মানুষ। বাচ্চারাও দৌড়াদৌড়ি করে আর বৃদ্ধরা চেয়ে থাকে সন্তুষ্ট মুখে। চেষ্টা করেছি দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় ভিডিও করার জন্য, সাথে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর রয়েছে দরবেশগঞ্জ ঈদগাহ মাঠ। সবকিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। নেক্সট ভিডিও কোন জায়গা থেকে করবো অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে কিংবা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।